সো হ্যালো ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট কয়েকটা ভিডিও থেকেই আমি স্কিন কেয়ার রিলেটেড ভিডিও একটু দেওয়ার চেষ্টা করছি, মানে ফোকাস করেছি বলতে পারো। তো তার কারণ একটাই যে আমাদের এখন ওয়েদার অনেক বেশি চেঞ্জ হচ্ছে অ্যান্ড উইন্টারের টাইম অলরেডি চলে এসছে, সেক্ষেত্রে আমাদের স্কিন একটু প্যাম্পার করাটা জরুরি। সো আজকে আমি যে টপিকটার উপর বানাচ্ছি সেটা হলো 5টা টিপস আমি দেবো যেগুলো আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট রাখা যায়, নারিশ করা যায় বা মেনটেন করার জন্য অনেক বেশি হেল্পফুল। সেগুলো ইন্টারনালি এবং এক্সটার্নালি বিভিন্নভাবেই একটা মানুষকে হেলদি রাখতে হেল্প করে। তো সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, আই গেস তোমাদের ভালো লাগবে। আর এই টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য এবং আমার লাইফস্টাইল রিলেটেড বিভিন্ন ধরনের আমি তোমাদেরকে সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড যারা চ্যানেলে নতুন তারা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন নতুন সুন্দর ভিডিওর নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় এবং তোমরা খুব ইজিলি দেখতে পারো সেগুলো। তো চলো লেটস স্টার্ট। তো আজকে আমি বেসিক্যালি যে টপিকটার উপর ভিডিও বানাবো বা ফোকাস করেছি সেটা হলো গিয়ে 5টা আমি টিপস দেবো যারা খুবই বিজি বা ওয়ার্কিং পারসন, তাদের জন্য আমি বলবো অনেক বেশি বেনিফিট। তো খুব কম টাইমের মধ্যে তোমরা এগুলো করলে ভালো রেজাল্ট পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো শুরু করা যাক। তো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ যে হাইড্রেট ফ্রম দ্য ইনসাইড আউট। তো অবশ্যই স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করার কথা এখানে বলা হচ্ছে, বিকজ শুধুমাত্র বাইরে কিছু ক্রিম মেখে বা কোনো কিছু ময়েশ্চার, এগুলো তো এক্সটার্নালি, এগুলো তো করতেই হবে, কিন্তু এর সাথে সাথে তোমার বেশি করে জল খাওয়া, কিউকাম্বার খাওয়া, ফ্রুটস খাওয়া, এগুলো করতে হবে যাতে স্কিন অনেক বেশি হাইড্রেট করা যায়। তো এরপরে আমরা চলে যাচ্ছি দ্য নেক্সট পয়েন্ট, মানে পয়েন্ট নাম্বার 2, প্রোটেক্ট ইউর স্কিন ফ্রম ইউভি রে, বা আমরা যেটা বলি ফ্রম সান। ঠিক আছে, তো আমাদের অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। আর অবশ্যই আমাদেরকে কিন্তু প্রপার বাইরে যাওয়ার আগে একটা প্রিকশন মেনটেন করতে হবে, যেগুলোর জন্য আমরা অনেক বেশি আমাদের স্কিনটাকে বাঁচাতে পারি, যাতে স্কিনটা ডাল হওয়া থেকে আমরা আটকাতে পারি। তো এগুলো করতে হবে একটা ভালো কোম্পানির এসপিএফ কোনো একটা ক্রিম নিয়ে, এবং সানস পাউডার। আমি তো স্পেশালি রেকমেন্ড করবো পাউডার ইউজ করো, কারণ পাউডার অনেক বেশি স্কিনটাকে কভার করে রাখে। বাট ক্রিমে অনেকের ক্ষেত্রে যাদের অয়েলি স্কিন সেটা আরও বেশি ডাল করে দেয়, তো সেটা করো না। আমি বলবো যারা কম্বিনেশন স্কিনের জন্য অবশ্যই চেষ্টা করো যে সানস্ক্রিন ইউজ করার পর একটা সানস পাউডার দিয়ে ওটাকে কভার করে রাখা, যাতে কন্ট্রোল থাকে। এটা নাম্বার 3 হলো এক্সফোলিয়েট রেগুলারলি, বা কোনো বাইরে থেকে ঘুরে আসার পর যে কোনো কিছু করার পর মুখটাকে ভালোভাবে স্ক্রাবিং করা বা একটু হাইড্রেশন দেওয়া। মুখে যে সমস্ত ড্যামেজ বা ডেড সেলগুলো থাকে, এই ডেড সেলগুলো রিমুভ হতে শুরু করে আর নতুন নতুন সেলগুলোতে অনেক গ্লো করে। তো সেক্ষেত্রে একটা রিফ্রেশিং, একটা সুন্দর স্কিন বা সফট স্কিন পাওয়া যায়। 4, গেট স্লিপ এনাফ। তো স্লিপ অবশ্যই যদি ভালো হয় তাহলে একটা সকালবেলা ওঠার পর রিফ্রেশ লাগে নিজেদেরকে। তো এটা কিন্তু অবশ্যই এসেনশিয়াল। আমরা কম বেশি অনেকেই আজকাল প্রপার স্লিপটা মেনটেন করি না। প্রচুর পরিমাণে আমরা ফোন দেখি, অনেক রাত অবধি আমরা কম্পিউটার বা ল্যাপটপের সাথে কাজ করি। তো সেক্ষেত্রে অনেক বেশি আমাদের চোখও ড্যামেজ হয়, আর তার সাথে সাথে আমাদের রিঙ্কেলস বা এই সমস্ত যে সমস্ত প্রবলেমগুলো আছে, ডার্ক সার্কেল, এগুলোও চলে আসে। তো এইগুলো যদি করা যায়, এগুলো থেকে রিমুভ করার একটাই কারণ হলো, সেটা হলো গিয়ে প্রচুর পরিমাণে ঘুমাতে হবে, অ্যাটলিস্ট 7 ঘন্টা, যেটা এখন অনেক বেশি হয় না। তো সেক্ষেত্রে 7 ঘন্টা অন্তত 7 আওয়ার্স ঘুমানোটা খুব দরকার প্রত্যেক মানুষের জন্য সুস্থ থাকার জন্য। 5, প্রপার ব্যালেন্স ডায়েট মেনটেন। শুধুমাত্র এক্সটার্নালি করলেই তো সমস্ত কিছু হবে না, প্রপার ব্যালেন্স ডায়েটটাও ফলো করতে হবে। তুমি পার ডে কী খাচ্ছ, যাতে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় কোনো খাবার আমাদের শরীরের মধ্যে ঢোকে, ভালো সুন্দর ফল, তারপরে তোমার সিজনাল ফল বা বিভিন্ন ধরনের নাটস, এই জিনিসগুলো, ড্রাই ফ্রুটস খাওয়া একটু। তো এই জিনিসগুলো খাওয়ার প্র্যাকটিস করতে হবে। স্কিনও হাইড্রেট থাকবে, ব্যানানা খেতে হবে যাতে ভালোভাবে আমাদের স্কিনটা গ্লো করানো যায় আস্তে আস্তে, এবং ভেতর থেকে যেন আমরা অনেক বেশি পিওর থাকতে পারি। কারণ বর্তমান যুগে আমরা পিওর খাবার খুব একটা খেতে পারি না, কারণ কম বেশি সব জায়গাতেই আজকাল বিভিন্ন ধরনের রাসায়নিক সারের কারণে অনেক প্রবলেমও হয়। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটা প্রপার ব্যালেন্স ডায়েট ফলো করা উচিত, যেহেতু আমাদের শোয়া, ঘুমানো, খাওয়া সব কিছুর টাইম খুব উলটপালটভাবে হয়ে থাকে। তাই এগুলোর কারণে আমাদের
হেয়ার ফলে প্রচুর প্রবলেম হয়, স্কিন ডাল হয়ে যায়, স্কিন ড্যামেজ হয়ে যায়, অ্যাকনি প্রবলেম তো আছেই। তো এগুলো থেকে বাঁচতে হলেও আমাদের এইগুলোই করতে হবে। তাই এই অন্তত যদি আমরা ইনসাইড থেকে ভালো থাকি তাহলে আউটসাইড আমাদের এমনিই সুন্দর থাকবে, আর সেইটার রেজাল্টটা অনেক বেশি পার্মানেন্ট হয়ে যায়। টেম্পোরারি ওই এক্সটার্নালি ইউজ করলে টেম্পোরারি ব্যাপারটাই চলে আসে, কিন্তু যদি আমরা ভালো প্রপার ডায়েটটাও সাথে মেনটেন করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট অনেক বেশি পার্মানেন্ট জায়গায় চলে যায়। তো এই কটা জিনিস যদি আমরা মেনটেন করি তো মোটামুটি আমরা যে কোনো সিজনেই আমরা স্কিনকে কিন্তু সুন্দর রাখতে পারবো। আর আশা করছি আমরা কম বেশি সবাই একটুকু অন্তত নিজেদের জন্য টাইম দিতেই পারি। অন্তত প্রত্যেকেই আজকালকার দিনে সবাই ওয়ার্কিং। তো সেক্ষেত্রে আমি বলবো নিজেদেরকে যদি আধ ঘন্টা 1 ঘন্টাও যদি টাইম দেওয়া যায়, 1 ঘন্টা তো অনেক বেশি সুন্দর থাকা যায়। চলো আজকের ভিডিও আপাতত এইটুকুই। যদি আরও এই টাইপের কোনো ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।